আল্লাহর দরবারের আদব আছে না? আদব কি শুধু মা বাবার জন্য, পীরের জন্য আল্লাহর দরবারে আদব নাই? আমরা অনেক সময় দেখা যায় আদবের দিকে আমাদের কোনো খেয়াল। মসজিদে ঢুকলাম, এটা কার ঘর? এটা ঘর কার? এটাতে আদব করে চলতে হবে না? এখানে দেখা যায় অনেক সময় আপনারা দুনিয়াবি কথা বলেন, এমন ভাবে বলেন আরেকজনের নামাজ পড়তে কি হয়। খালি মসজিদেও জুড়ে কথা বলা নিষেধ, কারণ মসজিদ কখনো খালি। এই যে দেখেন না, নামাজের পরে মানুষ চলে যাবে না, মসজিদ কি আসলে কি খালি? এখানে আল্লাহর ফেরেশতারা কি করে? নামাজ পড়ে। এই জন্য মসজিদে খালি থাকলেও আপনি উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না। এটা হচ্ছে মসজিদের আদব, এটা আল্লাহর ঘরের আদব। আমি একজনকে দেখলাম যে সে হাঁটুর উপর কোরআন আছে না, কোরআনটাকে দুই রানের উপর রেখে কোরআন পড়তেছে। সম্ভবত তিনি সালাফি হবেন, কারণ অন্ততপক্ষে যারা সুন্নি এই পায়ের হাঁটুর উপর কোরআন রেখে কখনো পড়ে না। এবং কিবলার দিকে কি দিয়ে আছে, বিশেষ করে মক্কা শরীফে গেলে এগুলো বেশি দেখতে পাবেন। তারা এসে বলে যে হুজুর মক্কা শরীফের ট্যাং দিয়ে কি দেখুনই না রে, এরকম বলে। এটা হচ্ছে আদবের খেলাফ। একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে তাকওয়া। ফতোয়ার তাকওয়ার মধ্যে কি আছে? বেশ কম আছে। তাকওয়া এক জিনিস, ফতোয়াটা হয়তো বা জায়েজ, কিন্তু তাকওয়াতে এটাকে জায়েজ বলা যায়। আদবের সাথে চলতে হবে। এই আগামী রোববার বাবা ভান্ডারী কেবলা আলমের ওরস না, অনেক বড় আল্লাহর ওলি না? উনি এত বড় নিয়ামত পেয়েছেন কিভাবে? হযরত কেবলা যিনি ওনার পীরে মুর্শিদ ছিলেন, উনি মাদ্রাসা থেকে আসার পরে হযরত কেবলার দরবারের দিকে দুই হাত জোর করে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতেন। এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতেন কে? বাবা ভান্ডারী কেবলা আলম। কার দিকে? হযরত কেবলার দিকে। উনি আমার পীরের দিকে আদব করতেন। তো একদিন হযরত কেবলা একটা চোপায়া নিয়ে, আপনার গাছের একটা টুকরা নিয়ে বা বিছনার বা খাটের একটা পায়া নিয়ে ওনাকে অনেক মারছেন। তো হযরত কেবলার বিবি সাহেবানি বলতেছেন, আপনি এই বাচ্চাটাকে মারতেছেন কেন? বলতেছেন তার আদবের কারণে, সে এত আদব করছে আমার বেলায়েতের চক্ষু থেকে তাকে একটা চক্ষু দিয়ে দিয়েছে। এখন সে এত আদব করতেছে, সে আমার আরেকটা চক্ষু কি করতে চাচ্ছে। এখন এটাও যদি তাকে দিয়ে দিই তাহলে আমার একটা বিষয় আছে। ওই দিন থেকে উনি 12 বছরের জন্য রিয়াজতে বের হয়েছিলেন। উনি সবসময় বাইরে থাকতেন। ওনার পায়ের মধ্যে এত পরিমাণ রিয়াজত করেছেন যে ওনার পায়ের মধ্যে যে জঙ্গলের মধ্যে কতগুলো শুনকাটা থাকে না, শুনকাটা মাঝে মাঝে কাপড়ের সাথে লেগে যায়, এরকম শুনকাটা এত পরিমাণ পায়ের মধ্যে ঢুকছে শরীরের মধ্যে। 3 বছর লাগছে শুধু সেগুলা বের করতে, আস্তে 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 একটা একটা করে 3 বছর লাগছে। 12 বছর উনি রিয়াজত করেছেন। উনাকে আল্লাহ মর্যাদা তো দিয়েছেন, লক্ষ লক্ষ নয় কোটি মানুষ ওনার প্রেমে ওনারা আসে। উনি হযরতের খুশবু, হযরত কেবলা যদি ফুল হয়, ফুলের খুশবু হচ্ছেন বাবা ভান্ডারী কেবলা। এত খুশবুদার হয়েছেন কিসের মাধ্যমে? আদবের মাধ্যমে। আল্লাহর দরবারে আদব আছে, পীরের দরবারে আদব আছে। আপনি যখন অফিসার, আপনি যখন একজন নিচের র্যাঙ্কিং এর মানুষ, ধরুন আপনি একটা ব্যাংকের পিয়ন, আপনার উপরে র্যাঙ্কিং যখন কোন ব্যক্তি আসে আপনি তাকে আদব করেন না? দাঁড়িয়ে যান না? সম্মান দেন না? আসছে আপনি টেনশন, আপনি এমনি এমনি হেলান দিয়েছিলেন, যখন দেখতেছেন আপনার বস যাচ্ছে আপনি সুন্দর করে স্মার্ট হয়ে, এটা একটা আদব। তো আল্লাহর দরবারের আদব হবে সর্বোত্তম, সবচেয়ে বেশি। আদবটা কি? মসজিদের আদব আছে। এখানে শুধু ঝাড়ু শুধু মুয়াজ্জিন দিবে, এটা কিন্তু আদব নয়। আপনি মসজিদ আগে আসবেন, খেদমত করবেন, এটা আল্লাহর ঘর। মুয়াজ্জিন সাহেবেরও যেরকম আল্লাহ, আপনারও তিনি আল্লাহ। আপনি কোনোদিন মসজিদে ঝাড়ু দিয়েছেন? কখনো দেন নাই। আপনি কখনো এসে বলছেন যে আমি তো আল্লাহর বান্দা, আমি আজকে একটু আপনার সাথে খেদমত করে হাতটা বাটাই? কখনো বলছেন? কখনো বলেন নাই। মসজিদেরও কিছু আদব আছে, ঢুকার আদব আছে, বসার আদব আছে। মসজিদে আপনি চাইলে দুনিয়াবি আলাপ আলোচনা করতে পারেন না, দুনিয়াবি কথা বলতে পারেন না। আদব ছাড়া আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোনো রাস্তা নাই। যেমন একজন ব্যক্তি নামাজ পড়লেন, খুব দ্রুত পড়লেন, পড়ার পরে যখন বের হয়ে যান রাসূল বলেন তাকে, আবার বলতেছেন কি পড়ো?
নামাজ পড়ো। সে আবার নামাজ পড়লেন, প্রশ্ন করেন নাই কেন? রাসূল পাককে প্রশ্ন করাটা এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। রাসূল বলছেন করতে হবে, আবার পড়ে নিছে। দুইবার পড়ছে, বের হয়ে যায়, রাসূল বলেন আবার পড়ো। তৃতীয়বার পড়ার পরে যখন রাসূল বললেন যে আবার পড়ো, তখন বলি ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো ভুল হচ্ছে, আমাকে একটু বলবেন। এই যে দেখেন আদব। এখন তো রাসূলকে কেউ বড় ভাই বানাই ফেলে, কেউ তালতো ভাই বানাই ফেলে, কে খালতো ভাই বানাই ফেলে, এরকম আছে না না? যে রাসূল আমার মতো কি, সে রাসূল মানুষ, মাটি, এই সেই। এটা হচ্ছে আদবের খেলাফ। রাসূল দেখতে আপনার মতো, কিন্তু আসলে আপনার মতো নয়। আপনি জীবনে কোনোদিন আপনার আঙ্গুল দিয়ে একটা কেলা গাছ 2 টুকরা করতে পারবেন না, কিন্তু রাসূল ইশারা করছে 4-6 টুকরা। আপনার ইশারা দিয়ে জীবনে কোনোদিন সূর্য 1 সেকেন্ড থেমে থাকবে না, কিন্তু রাসূল ইশারা করছে ডুবন্ত সূর্য উঠে গেছে। আপনার জন্য কোনো গাছ, কোনো বাঁশ দৌড়ে আসবে না। রাসূল যখন হেঁটে যায়, শিকড় উপরে খেজুর গাছ রাসূলের কদমে চলে যায়। সুবহানাল্লাহ। কুরবানির দিন আপনার হাত থেকে গরু পালাইলে আর ফেরত আসবে না। কুরবানির দিন রাসূল পাকের এক সাহাবী উর্জবে করতেছে, দৌড় দিছে, সেখান থেকে দৌড়তে দৌড়তে রাসূলের দরবারে গেছে, ওটটা কাঁপতেছে। তো রাসূল পাক তো ভাষা বুঝেন, উনি পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাম যদি হাওয়ার ভাষা বুঝেন, পিঁপড়ার ভাষা বুঝেন, আমার নবী কি তার থেকে কম বুঝেন নাকি? এখন তো অনেকে বলতেছেন নবী 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 মূর্খ, নবী আলিফ বা তাসাও জানেন না। নবী আলিফ বা তাসাও জানেন না। নবী 40 বছর হওয়ার আগে নবী ছিলেন, এটা নবী নিজেও জানেন না। কত বড় মূর্খ, কত বড় বেকুব। যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 3 দিনের মাথায় আল্লাহর একত্ববাদ প্রকাশ করছেন, তাই ঈসা থেকে আমার নবীর মর্যাদা আরো ছোট। তিনি 40 বছর আগে জানতেন না, ঈসা 3 দিনে জানতেন, আমার নবী 40 বছরে জানতেন। এই ধরনের যারা কথা বলে, এগুলো হচ্ছে আদবের খেলাফ, এগুলো আদবের খেলাফ, এগুলো বিয়াদবি। রাসূলের সামনে আপনি বিয়াদবি করছেন, আপনি জানা হোক বা অজান্তে হোক করে ফেলেছেন, আপনি বিয়াদবি। আদব এটা অনেক বড় জিনিস। রাসূল পাকের দরবারের আদব আছে। যেমন রাসূল পাকের দরবারে উচ্চ শব্দে কথা বলতে কি করছেন? নিষেধ করছেন কে? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতে কি করছেন? ডাকতে বলছেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছে আদব। তো আদবকে আল্লাহ পছন্দ করেন বিদায় নবীর ব্যাপারে আদব শিখাচ্ছেন। আর নবী শিখাচ্ছেন কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। ইনি চাই যে ইনার আদব ঠিক থাকুক, ইনি চাই ওনার আদব ঠিক থাকুক। এই আদব ছাড়া আপনার কোনো কিছুই আদায় হবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো ভুল হয়েছে? রাসূল বললেন তুমি নামাজের ব্যাপারে বেশি তাড়াহুড়া করতেছো। এই নামাজ আল্লাহর কাছে কি হবে না? খুশু এবং খুজু দিয়ে, আদব এবং প্রেম দিয়ে তুমি কি পড়ো? নামাজ পড়ো। কারণ নামাজ শুধু রুকু সিজদার নাম নয়, নামাজের সাথে আত্মার একটা কি আছে? সম্পর্ক আছে। এখন আপনি নামাজে দাঁড়ান আল্লাহু আকবার, কিন্তু হয়তো কাস্টমার জারবো মারলা, এরকম আছে না? আছে। তো এই কাস্টমার মার্কা নামাজ, এগুলোকে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইজন্য আদব রক্ষা করে চলবেন। আল্লাহর দরবারের আদব, নবীর দরবারের আদব, ওলি আল্লাহর দরবারের আদব, প্রত্যেক কিছু একটা আদব আছে। মা বাবার ঘরে একটা কি আছে? আদব আছে। আল্লাহ যেন আদবের ব্যাপারে সতর্ক থাকতে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা 3টা ব্যাপারে আজকে আলোচনা করলাম। একটা হলো তিলাওয়াতে কোরআন, এটা কি কোয়ান্টিটি হবে না কোয়ালিটি হবে? কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? বুঝে বুঝে পড়া। 2 নম্বর হচ্ছে কিসের সাথে থাকা? ওযুর সাথে। আমরা আজকে ওযুর অনেকে ফজিলত জানেন, আজকে বুঝতে পারলাম। তাহলে চেষ্টা করব সব সময় কি ওযু অবস্থায় থাকা। 3 নম্বর হচ্ছে কি? আদব। সিটিং এর বসে কইলে আদবের খোদা, বিয়াদবে গদা। বিয়াদব বললে কি? গদা বাদার কিছু নাই। এইজন্য আদব নিয়ে প্রত্যেক কিছু আদব রক্ষা করবেন। কোরআন তেলাওয়াতের আদব, আল্লাহর ঘরের আদব, নামাজের আদব, জিকিরের আদব, ঠিক আছে না? এই যে রুকুতে যায় আমরা কি কোরআন তেলাওয়াত করি না আল্লাহর প্রশংসা করি? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যখন যাই সুবহান রাব্বিয়াল, তো ওখানে কোরআন তেলাওয়াত করি না কেন? বলেন না এখানে কোরআন তেলাওয়াত করা যাবে, ওটা আদব। ওখানে আল্লাহর কি করতে হবে? প্রশংসা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আদব বলে, মসজিদের আদব,
নবীর প্রেমের আদব, ওলি আল্লাহর দরবারের আদব সবগুলা যেন বজায় চলতে পারি সেই তৌফিক দান করুক, আমিন।